অভাব দুনিয়ার সবচেয়ে বড় জাদুকর, যার জীবনে আসে তার আপন মানুষের মুখোশ খুলে দেয় নগদে। যখন মন ভেঙে যায় তখন কোনো আওয়াজ হয় না, শুধু চেহারা থেকে হাসিটা চলে যায়। ভাইরে, পৃথিবীতে প্রকৃত সুখী মানুষকে জানেন? যারা তো কোটি টাকা আছে বা রাজপ্রাসাদে থাকে সে সুখী মানুষ নয়। প্রকৃত সুখী হলো সেই মানুষ যে তার স্ত্রীর কাছে সুখী আছে। পৃথিবীর এই এক জায়গায় যদি সুখ না থাকে তাহলে কিন্তু দুর্ভোগের শেষ নেই। আরে ভাই, এই দুনিয়াটা স্বার্থপরের জায়গা, এখানে স্বার্থ ছাড়া কেউ কারোর আপন হয় না। আপনি মরার পর আপনার লাশটা না যতটা মানুষ দেখতে আসবে, তার থেকে বেশি মানুষ আপনার 40 দাওয়াত খেতে চলে আসবে। একটা সিএনজির পিছনে লেখা ছিল, বাস্তবতা কি শিখতে চাও? তাহলে বিপদে পড়লে আপনজনদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দাও এবং তাদের ব্যবহার দেখে শিখে নিও বাস্তবতা কি। জীবনে অনেক অভিযোগ আছে, তবে অন্যের উপরে নয়, নিজের উপরে। চেহারার হাসির পিছনে যে কষ্ট লুকিয়ে রাখে সেই মানুষটা আমি। যাকে ভালোবাসার সাধ্য ছিল না আমার, তাকেই ভালোবাসতে গেলাম, তাই তো তার কাছ থেকে অবহেলাটাই পেলাম। একলা চলার সাহস রাখো, কারণ এই দুনিয়ার মানুষ জ্ঞান দিতে সবাই পারে, একবার বিপদে পড়ে দেখো পাশে কাউকেই পাবে না। বিছানায় শুয়ে সে স্বপ্ন দেখলে কেউ বালিশের নিচে টাকা রেখে যাবে না। এই পৃথিবীতে ভরপুর মেহনত করে টাকা কামিয়ে নিজের পরিচয় নিজেকেই দিতে হয়। তাই মনে রেখো, জীবনটা কিন্তু কোনো সিনেমা নয় যে 3 মিনিটের গানেই তুমি বড়লোক হয়ে যাবে। নাচতে হলে গান চালিয়ে নাচুন, পরের কথায় নাচেন কেন? ডিপ্রেশন কি আমাকে শেখাও? পরিবারে একমাত্র ছেলে আমি, যার কোনো ভাই নেই। আর দিনে দিনে বাবার বয়সটাও বাড়তেছে। একদিন সব ঠিক হয়ে যাবে, সেদিন আমি আর থাকবো না। নিজের ক্ষতি হলেও কখনো অন্যের ক্ষতি চাই নাই, তবু আমাকে শুনতে হয় আমার জন্য মানুষের নাকি শুধু ক্ষতি হয়। এখন আর অভিযোগ করি না কারোর উপরে, নিজের উপরে নিজেই রাগি। তোমাকে ভালোবেসে কিছু বুঝি আর না বুঝি একটা জিনিস খুব ভালোভাবে বুঝে গেছি, মায়া জিনিসটা খুব খারাপ। বিশ্বাস করো জান, আমি নষ্ট হতাম না যদি তুমি কষ্ট না দিতা। টাকার অভাবে আমি কারোর প্রিয় মানুষ হতে পারিনি, তবে কথা দিলাম একদিন আমি সবার প্রিয় মানুষ হব। হয়তো সেদিন আমি সাদা কাপড়ে জড়িয়ে থাকবো। আগে আমি আমার পরিবারের সোনার টুকরা ছেড়েছিলাম, আস্তে আস্তে সোনা খসে পড়ে গেল। এখন আমি আমার পরিবারের বিরক্তিকর ছেলে হয়ে গেলাম। সবটুকু চেষ্টা করার পরেও না প্রিয় মানুষটার মন জয় করতে পারলাম না। আপন মানুষগুলো দেখতে পারে না, সবাই স্বার্থপর ভাই। গরিবের ঘরে জন্ম নিলে বোঝা যায় দুনিয়াটা কতটা কঠিন। আমার বয়সটা অল্প হলেও অভিজ্ঞতা অনেক বেশি, কারণ আমি গরিব ঘরের সন্তান। তাই বলছি, টাকার আপন মানুষ দুইটাই এক জিনিস। বিপদের দিনে কেউ তোমার পাশে থাকবে না, টাকা সব সময় সেরা। কালো মানুষের একটা সুন্দর মন আছে, এই মনটা বোঝার মতো সবার মন থাকে না। আমি হেরে গিয়ে যতটা শিখেছি, অতটা হয়তো কেউ জিতে গিয়েও শিখতে পারেনি। আমার সাথে কি ঘটছে শুধু আমিই জানি। সবাই জানি আমি অনেক ভালো আছি, কিন্তু কিভাবে জীবিত আছি সেটা শুধু আমিই জানি। যাকে সবার থেকে আলাদা ভাবতাম সে বুঝিয়ে দিল সেও সবার মতো। কল্পনায় কোনো দুঃখী মানুষ নেই, কথাটা তিতা লাগলেও সত্যি। একটা ছেলে তখনই কাঁদে যখন সে নিজের কাছেও হেরে যায়। নিজেকে অনেক ভালোবাসা প্রয়োজন, কারণ দিন শেষে আমি আমার প্রিয়জন। সবকিছুর দাম বাড়ছে, শুধু দাম কমছে সততা আর বিশ্বাসের। আরে ভাই, দরকার হলে ঘর বাড়ি ছেড়ে দাও, তারপরে টাকা কামাও। আমি দেখছি টাকা ছাড়া আপন মানুষের পরিচয় দিতে লজ্জা পায়। অবশেষে জীবন এভাবেই চলছে যেভাবে চলার কথা ছিল না। সে বেঈমান ছিল না, আমার ব্যর্থতা, আমি তখন গরিব ছিলাম। এই প্রথম আমার এই জিনিসটা বিশ্বাস হইতেছে, বেশি ভালো হওয়াটা ভালো না, কারণ মানুষ ব্যবহার করে চলে যায়। তুমি কখনো কোনো ছেলেকে কাঁদতে দেখেছো? সত্যি বলবা, ছেলেদের জীবন কেন এত কঠিন? যাকে বেশি ভালোবাসা যায় সেই বেশি দুঃখ দেয়। আসলে পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই, যা আছে মায়া, আর বাকিটা অভিনয়। অসহায়ের মতো কেঁদেছিলাম, তারপরও সে আমার হয়নি।